আজকে যে ক্লাসটা হবে সেটা হবে কিসের উপর? ভয়েস চেঞ্জ। আচ্ছা, ভয়েস চেঞ্জ কাকে বলে বলতে পারো তোমরা? মনীষা বলো তো, ভয়েস চেঞ্জ কাকে বলে? আর একটু ক্লিয়ার করে বলো। ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্য পরিবর্তন, তাই না? বাচ্য পরিবর্তন, এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। তো ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে যে জিনিসটা আমরা জানবো, ট্রান্সফরমেশন সেন্টেন্সটা হচ্ছে কয় ধরনের পরিবর্তন আছে? দুই ধরনের। অর্থাৎ তোমার ভয়েস চেঞ্জটা হবে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, আর একটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা। অর্থাৎ চেঞ্জটা হবে দুই ধরনের চেঞ্জ হবে। তো এই চেঞ্জ করতে গিয়ে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি? সেটা হলো কিভাবে করব আমাদের কাজটা। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে বাক্যের অর্থ ঠিক রাখা। দুই নম্বর হচ্ছে মূল ভার্বের রূপের পরিবর্তন। অর্থাৎ কাজ হবে দুটি। একটা হচ্ছে আমরা বাক্যের অর্থ ঠিক রাখবো, চেঞ্জ করতে গিয়ে আমরা যে চেঞ্জিং যে বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেহেতু এক ভয়েস চেঞ্জটা হচ্ছে তোমার ট্রান্সফরমেশন সেন্টেন্সের কি একটা অংশ। আর এটা করতে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাক্যের অর্থ ঠিক রাখবো, আর হচ্ছে প্রধান কাজ হবে যেটা, সেটা হচ্ছে মূল ভার্বের রূপটা পরিবর্তন করব। তো আমরা এই জিনিসটাকে মাথায় রেখে কাজের দিকে আগায় যাব। তোমাদেরকে প্রশ্ন করছিলাম আসলে ভয়েস বলতে কি? ভয়েস হচ্ছে যে বাক্যের অর্থকে ঠিক রেখে ভার্বের রূপের পরিবর্তন করাটাই হচ্ছে কি ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা যে কাজগুলি করব তার একটা ধারাবাহিকতা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা উদাহরণের মাধ্যমে আমরা ক্লাসটা শুরু করব। যেমন ধরো আমি একটা এক্সাম্পল লিখি, রবি রাইটস এ লেটার। রবি রাইটস এ লেটার, এটা কিসের উদাহরণ? একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। তো এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস আমরা বুঝবো কিভাবে? আগে সেটা বুঝতে হবে। অথবা অ্যাক্টিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস কি সেটাও আমাদেরকে বুঝতে হবে। তো যদি বুঝতে যাই তাহলে আমরা তিনটা জিনিসকে শনাক্ত করব। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তুমি ভয়েস চেঞ্জের মধ্যে বিশেষ করে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করবা তখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্যাসিভ ভয়েসের মধ্যে কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে না। আমরা একটা উদাহরণ দিই, প্যাসিভের উদাহরণ। আমি উত্তরটা অ্যান্সার লেখার জন্য প্যাসিভ করার জন্য জায়গাটা রাখতেছি, আমি প্যাসিভের জন্য জায়গা রাখতেছি। একটা প্যাসিভের উদাহরণ দিই, রোম was not built in a day. রোম was not built in a day. ভালো করে খেয়াল করো, তুমি কি দেখতে পাচ্ছ বাক্যটা দেখা যায়? ওকে, তাহলে রোম was not built, যদি রোমকে আমরা সাবজেক্ট ধরি, এখানে সাবজেক্ট, was not built হচ্ছে ভার্ব। কিন্তু দেখো এখানে ইন এ ডে যেটা, এটা একটা এক্সটেনশন, কিন্তু এটাকে আমরা অবজেক্ট বলি না, এটা অবজেক্ট নয়। তাহলে অবজেক্ট কোথায়? প্যাসিভ ভয়েসে বাক্যটা আমরা লিখলাম কি? রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তো রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে এর মধ্যে কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু অবজেক্ট নাই। তাহলে আমি অবজেক্ট কোথায় পাই? অবজেক্ট যেহেতু নাই, তো আমার অবজেক্ট পাইতে হবে না? পাইতে হবে। আমরা এই জিনিসটা আগে বুঝতে হবে। যেমন উপরে বাক্যটা খেয়াল করো, রবি রাইটস এ লেটার।
রবি একটি পত্র লেখে, এখানে রবি সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্ব, আর এ লেটার হচ্ছে অবজেক্ট। ব্যতিক্রম ব্যবহার হচ্ছে পেসিভ ভয়েসে। উদাহরণটা আমরা পেসিভের একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তাহলে রোমকে আমরা সাবজেক্ট ধরলাম, ওয়াজ নট বিল্টকে ভার্ব ধরলাম, ইন এ ডে এটা একটা এক্সটেনশন বর্ধিত অংশ, কিন্তু এখানে আমরা অবজেক্টকে পাচ্ছি না। সাধারণত অবজেক্ট আছে কি নাই সেটা বুঝবো কিভাবে? অবজেক্টটা সাধারণত কোনো ট্রানজিটিভ ভার্বের পর সরাসরি বসে, যেমন এটা, এই যে রাইটস, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে কি বলছিলাম আমরা? সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব কর্ম গ্রহণ করে। তাহলে সকর্মক ক্রিয়ার পরে অবজেক্ট আসে, কার পরে আসে? সকর্মক ক্রিয়ার পরে। তাহলে এখানে অবজেক্ট আসছে, সুতরাং সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে আমরা সহজেই বুঝে নিতে পারছি। কিন্তু এই বাক্যে এসে দেখো, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এখানে রোম সাবজেক্টকে ধরলেও, ওয়াজ নট বিল্টকে ভার্ব ধরলেও কিন্তু এখানে আমি অবজেক্টের কোনো স্থান খুঁজে পাচ্ছি না। যেহেতু তোমরা জানো, নিয়মগুলো তো তোমাদের জানা আছে যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করি, তাই না? নিয়মের মধ্যে আমরা কি জানি? যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন আমরা কি করি? প্রথমে অবজেক্টটাকে, অ্যাক্টিভের অবজেক্টটাকে কি করি? সাবজেক্ট করি। তারপরে কি করি? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই, ঠিক আছে তো? তারপর কি করি? মেইন ভার্বকে টু বি সহায়তা দেয়। তারপর সাবজেক্টটি অবজেক্ট হয়, এর আগে এজেন্ট বসে। আমরা এটা ব্যাখ্যা করব, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা যে জিনিসটা খেয়াল করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভের মধ্যে খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তারপর কি হবে? দ্বিতীয় কাজটা হচ্ছে, এটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলতেছি, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মুলাটা দেখাচ্ছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। দ্বিতীয় কাজ হচ্ছে মেইন ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল করতে হবে। মেইন ভার্বকে ফার্স্ট পার্টিসিপল করব। মেইন ভার্ব একা একা ফার্স্ট পার্টিসিপল হতে পারে না। মেইন ভার্বকে ফার্স্ট পার্টিসিপল করতে চাইলে তার আগে একটা টু বি ভার্বের সহায়তা নিতে হবে। আমরা সেটা ডিটেইলে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ে। এখন আমরা এটা বোর্ডটা মুছে দেওয়ার পর আমরা সেকেন্ড অপশনটা আলোচনা করব। তারপর হচ্ছে, যে সাবজেক্টটা ছিল অ্যাক্টিভ ভয়েসের, সেই সাবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। এই সাবজেক্ট অবজেক্ট হওয়ার আগে তার আগে একটা এজেন্ট বা প্রিপোজিশন বসাইতে হবে। যেমন কখনো বাই বসবে, কখনো টু বসবে, কখনো উইথ বসবে, কখনো ফর বসবে। সেটা হচ্ছে ভার্বের রূপ অনুযায়ী। সব ভার্বে কিন্তু বাই গ্রহণ করে না। বাই গ্রহণ করার জন্য কি হতে হয়? ভার্বের রূপের এবং সাবজেক্টের ধরনটার উপর কি করতে হয়? নির্ভর করতে হয়। বুঝতে পারতেছো আমার কথা? ওকে, তাহলে আমরা এই বাক্যটাকে অ্যাক্টিভ করে দেখি আমরা কিভাবে করি। তাহলে এটাকে মনে রাখার জন্য আমরা একটা কাজ করব। সাবজেক্টটাকে আমরা 1 ধরি, ভার্বটাকে আমরা 2 ধরি, অবজেক্টটাকে আমরা 3 ধরি, তাহলে 123। সাবজেক্ট হচ্ছে 1, ভার্ব হচ্ছে 2, আর অবজেক্ট হচ্ছে 3। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই কথাটা মনে রাখবো, 123কে মনে রাখবো। 123কে আমরা 321-এ রূপান্তর করে ফেলবো। তাহলে প্যাসিভের সময় 3, 2, 1। একটা জিনিস খেয়াল করবা, এই 3টা এখানে চলে আসবে। 2 কিন্তু জায়গা থেকে নড়চড় হয় নাই, 1 এখানে চলে আসছে। অর্থাৎ 123কে আমরা 321 করব। সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় 123কে কত করব? 321 করব। তো এখন কিভাবে করতে যাচ্ছি? তাহলে প্রথমে আমরা এ লেটারকে কোথায় নিয়ে আসবো? বাক্যের শুরুতে। মনে রাখবে,
এটা লেখার সময় কিন্তু প্রথমে ক্যাপিটাল লেটার দিতে হবে, কারণ আমি জানি এ লেটার এখানে স্মল ছিল, অনেকেই ভুলটা করে, আমি খেয়াল করছি। তো ওই এ লেটার যখন আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি তখন এটা স্মল লেটার আগে, এটা কিন্তু করা যাবে না, ক্যাপিটাল দিয়ে শুরু হবে এ লেটার। এখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, রাইটস এটা কোন টেন্স? রাইটস কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। যদি রাইট প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা হেল্প নিব, তিনজন সহযোগী আছে এদের হেল্প করার জন্য, আমি সেটা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করতেছি। এম ইজ আর থেকে যে কোনো একজনকে নিতে হবে হেল্পার, টু বি ভার্ব আমাদেরকে হেল্প করবে। এই ক্ষেত্রে আমরা এ লেটার যেহেতু এক বচন সেহেতু আমি নিলাম ইজ, এ লেটার ইজ। যেহেতু আমি বলছিলাম প্রথম কাজ শেষ, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, মেইন ভার্বকে ফার্স্ট পার্সন করো, তাহলে রাইটের ফার্স্ট পার্সন কি হবে? রিটেন, তাই না? এ লেটার ইজ রিটেন। তাহলে এই যে রবি সাবজেক্টটা আছে সেটা অবজেক্ট হয়ে যাবে, তার আগে একটা এজেন্ট বসবে, অর্থাৎ বাই রবি। দেখো এ লেটার ইজ রিটেন বাই রবি, পেসিভ ভয়েস হয়ে গেল। হতে গিয়ে কি করলাম আমরা? তিনকে এখানে নিয়ে আসছি, দুই যথাস্থানে অবস্থান করতেছে, একটা অবজেক্টের জায়গায় চলে গেছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমরা কি কি জিনিস এডিশন করলাম। এডিশন মানে হচ্ছে যোগ করলাম। এডিশন কি করলাম? এডিশন করেছি ইজ, এডিশন করেছি বাই। অ্যাক্টিভ থেকে পেসিভের সময় আমরা যোগের ধারণা মনে রাখবো, যোগ অঙ্ক। আমরা যখন অ্যাক্টিভ থেকে পেসিভ করি তখন আমরা যোগ অঙ্কের কথা খেয়াল রাখবো, যোগের সময় আমরা কিছু যোগ করব, এটা খেয়াল রাখতে হবে। আমি যোগ করার সময় যে জিনিসগুলো যোগ করা লাগবে, হ্যাঁ, যোগের বিষয়গুলো কি কি আছে সেটা মনে রাখবো। যোগ করছি টু বি ভার্ব, যোগ করেছি এজেন্ট। এজেন্ট মানে হচ্ছে প্রিপোজিশন, আমরা ডাইরেক্ট বলবো না, অনেকে বলে ফেলেন যে বাই বসাইতে হবে, বাই কিন্তু সব ভার্বে গ্রহণ করে না, সব ভার্ব বাই গ্রহণ করে না। সুতরাং আমি এটা বলে ঢালাওভাবে বলে দিব না যে অবজেক্টটা সাবজেক্ট হবে, মেইন ভার্ব ফার্স্ট পার্সন হবে, তার আগে টু বি ভার্ব যুক্ত হবে, এবং সাবজেক্টটা অবজেক্ট হবে, তার আগে একটা বাই বসবে। এটা অনেকেই বলে, আসলে আমরা এই কথাটা বলবো না, কখনো এটা বলবো না যে অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, মেইন ভার্ব ফার্স্ট পার্সন হবে, অবজেক্টের আগে একটা বাই বসবে, এই কথাটা কোনোদিন বলবো না। আমরা বলবো যে একটা এজেন্ট বা একটা প্রিপোজিশন বসবে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, গেল এটা। এবার আসো আমরা যেই উদাহরণ আরেকটা রেখেছিলাম সেটা হচ্ছে কি, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম একদিনে তৈরি হয়নি, ওকে ফাইন। কিন্তু এখানে দেখো আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু অবজেক্ট নেই। তাহলে 123 যেটা আছে, 123 বাস্তবায়ন করতে গেলে তুমি এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছ কত? 1 এবং 2, তাহলে আমার হাতে 3 নাই, তাহলে 3 কোথায় পাই? তাই না? 1 আছে, 2 আছে, 3 নাই, তাহলে 3 কোথায় পাই? এখন আমার 3কে ক্রিয়েট করতে হবে। এই ক্ষেত্রে তোমাকে একজন চিন্তাশীল, একজন আমি কি বলবো এটাকে, খুব ভালো মানের একজন চিন্তাশীল ব্যক্তি হতে হবে, অনেক সুন্দর সুন্দর তথ্য আমাকে আবিষ্কার করা জানতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে রোম একটা দেশ, রোম হচ্ছে ইটালির রাজধানী, তাহলে রোমটা কারা তৈরি করছিল? রোমানরা। তখন আমরা সাবজেক্টটাকে কোথা থেকে আনবো? ওই যে অনেক সময় হাতের পাঁচ অঙ্ক করার সময় 1 থেকে 9 বিয়োগ যায় না, তাই না? 1 থেকে 9 বিয়োগ যায়, তখন আমরা ধার করি, ধার করলে সেটা 11 হয়ে যায়, 11 থেকে 9 বিয়োগ করা যায়, অনেকটা কিন্তু সেরকম ধারণা। অর্থাৎ আমি এখানে কি বলতেছি, আমার অবজেক্ট নেই, অবজেক্ট যেহেতু নেই তাহলে আমাকে অবজেক্ট একটা ক্রিয়েট করতে হবে, আমদানি করতে হবে। তাহলে আমি অবজেক্টটা কোথা থেকে নিব? আমি বুঝে নিব রোম যেহেতু একটা দেশ, তাহলে আমি এখানে প্যাসিভ করতে গিয়ে অ্যাক্টিভ করার সময় খেয়াল রাখবো, অ্যাক্টিভের সময় যে জিনিসটা আমি করব, দি রোমান্স। রোমান্স হচ্ছে রোম দেশের নাগরিকরা, যেমন বাংলাদেশের বাংলাদেশিস, তারপরে রোমের অধিবাসীদেরকে রোমান্স বলা হয় আর কি, রোমের লোক। তাহলে দি রোমান্স এটা প্লুরাল। আচ্ছা যাক, সেটা প্লুরাল সিঙ্গুলার কিছু আসতে যাচ্ছে না এখানে, খেয়াল করো। এবার কিন্তু আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যোগ করছিলাম, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় বিয়োগ করব। আগে করছিলাম যোগ, এখন করব কি? বিয়োগ। তাহলে বিয়োগ করতে গেলে আমরা যে জিনিসগুলো অতিরিক্ত নেই সেগুলো ফেলে দিই, যেমন ওয়াজ অতিরিক্ত ছিল, ওয়াজকে আমরা ফেলে দিব। আচ্ছা সেটা আসতেছে পরে। এখানে সাবজেক্ট ছিল না, অর্থাৎ 3 নম্বরটা ছিল না, আমরা কল্পনা থেকে 3 নম্বর ধার করে লিখলাম এখানে দি রোমান্স। তাহলে ডিড নট, ওয়াজ নট বিল্ট, বিল্ট এটা কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফার্স্ট ইনডিফিনিট আমার কি কি করতে হবে? ফার্স্ট ফর্মটা বসাইতে হবে, দ্য রোমান্স বিল্ট, সরি
একটু ভুল হয়ে গেল এটা। যেহেতু বাক্যটা নেগেটিভ বাক্য ছিল, আমরা জানি নেগেটিভ করতে গেলে ডু নট, ডাজ নট, ডিড নট এর ব্যবহার করতে হয়। তাহলে এখানে লিখতে হবে দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে। এবার আমরা যদি 1, 2, 3 মধ্যে নিয়ে আসি, তাহলে দেখো জিনিসটা কিন্তু আমরা পেয়ে গেছি। দ্য রোমান্সকে তুমি 1 ধরো, ডিড নট বিল্ডকে তুমি 2 ধরো, হ্যাঁ, রোমকে তুমি 3 ধরো। এবার কিন্তু 123 পেয়ে গেছো। কিন্তু যে বাক্যটা পেসিভ ছিল, অর্থাৎ রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, সেখানে কিন্তু আমাদের 3 নম্বরটা অর্থাৎ অবজেক্টটা ছিল না। এই অবজেক্ট দ্য রোমান্স এটা আমরা কল্পনা থেকে আবিষ্কার করেছি। অ্যাক্টিভ এবং পেসিভের ডিফারেন্সটা এখানেই। অ্যাক্টিভ ভয়েসের মধ্যে বাক্য ক্লিয়ার থাকে, অর্থাৎ ক্রিয়ার কাজটা কে সম্পাদন করে সেটা স্পষ্ট বোঝা যায়, দেখা যায়। ক্রিয়ার কাজ কে করে সেটা স্পষ্ট হয়। কিন্তু তুমি যখন পেসিভ থেকে অ্যাক্টিভ করবা, তখন তুমি এটা আশা করতে পারবা না যে তোমার জন্য একদম খানা রেডি থাকবে, মানে অবজেক্টটাও দিয়ে দিবে। অবজেক্ট দিবে, তুমি অবজেক্টকে সামনে নিয়ে আসবা, নিয়ে আসার পর মেন ভার্বকে কি করবা, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবা, তারপর সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় বসায় দিবা। এত সহজ হয় না জিনিসটা। সেই জন্য অ্যাক্টিভ থেকে পেসিভ যত সোজা, পেসিভ থেকে অ্যাক্টিভ তত কঠিন। অর্থাৎ অ্যাক্টিভ থেকে পেসিভটা হচ্ছে কি, আমরা হর হামেশা যে বাক্যগুলো বাক্যে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, একটা মানুষের স্পষ্ট ধারণাগুলো, অর্থাৎ আমি কি বলতেছি, কাজটা কে করতেছি, এটা স্পষ্টভাবে বোঝা যাবে অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ বাক্যের মধ্যে। অর্থাৎ যখন ক্রিয়ার কাজটা সাবজেক্ট কর্তা নিজে করে, তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হয়। আর যখন ক্রিয়ার কাজ কর্তা না করে, বরংস কর্তা অন্যের করা কাজের ফল ভোগ করে, তখন সেটা পেসিভ ভয়েস হয়। পেসিভ ভয়েসটা বিশেষ একটা প্রয়োজনে তৈরি করা হয়। অ্যাক্টিভ ভয়েসটা সাধারণত তুমি যে কোনো বইয়ের মধ্যে অ্যাভেলেবেল তুমি অ্যাক্টিভ ভয়েস দেখতে পাবা, স্পষ্ট একদম, সবার কাছে ধারণা স্পষ্ট। কিন্তু যখনই কোনো বাক্যে পেসিভ ভয়েস ব্যবহার করা হয়, তখন পেসিভটা দ্বারা তোমার অবস্থাটা ক্লিয়ার বোঝা যায় না। যেমন ধরো আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে আই ইট রাইস, ইট মানে খাওয়া, খাই, এই কাজটা কে করলো, আমি। তাহলে এখানে স্পষ্ট না, কর্তার ক্রিয়ার কাজটা কে করেছে, আমি করেছি, এটা একদম ক্লিয়ার। কিন্তু আমি যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, ভাত আমার দ্বারা খাওয়া হয় কিন্তু আমি ভাত খাই না, তাহলে রাইস কি কাউকে খাইতে পারবে? রাইস বসছে কোন জায়গায়, সাবজেক্টের জায়গায়। যেমন এখানে এই বাক্যে দেখো এ লেটার ইজ রিটেন বাই রবি, রবি কর্তৃক একটি পত্র লেখা হয়। কিন্তু একটা পত্র নিজে কোনো কাজ করার অবকাশ নেই। এ লেটার কোথায় পড়ছে, সাবজেক্টের স্থলাভিষিক্ত হলো, কিন্তু হলেও কিন্তু সে কোনো কাজ করার ক্ষমতা নেই। সে কি করতেছে, জাস্ট রিসিভার অব এন অ্যাকশন। আমরা এটাকে বলি পেসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে রিসিভার অব এন অ্যাকশন। যখন কোনো কেহ কোনো কাজ করে, সে কাজের ফলটা কে ভোগ করে, পেসিভ ভয়েসের সাবজেক্ট। অর্থাৎ তুমি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে রবিকে সক্রিয় পেয়েছো, সে রাইটের লেখার কাজটা সরাসরি নিজে সম্পাদন করতেছে। কিন্তু এখানে যখন এ লেটার যখন সাবজেক্ট হয়ে গেল পেসিভ ভয়েসের মধ্যে, সে কিন্তু এই লেখার কাজটা করতেছে না, বরংস রবি অর্থাৎ প্রথম বাক্যের সাবজেক্ট যে পেসিভ ভয়েস অবজেক্ট হয়েছে, তার করা কাজটার ফলটা শুধু ভোগ করতেছে। আমি তাহলে বলবো অ্যাক্টিভ ভয়েসে কর্তা সরাসরি ক্রিয়ার কাজ সম্পাদন করে, আর পেসিভ ভয়েসে কর্তা কোনো কাজ করে না, বরংস অন্যের করা কাজের ফলটা সে ভোগ করে বা রিসিভ করে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ, সক্রিয়। পেসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে পেসিভ, মানে নিষ্ক্রিয়। অর্থাৎ পেসিভ মানে নিষ্ক্রিয়, সে কোনো কিছু করে না। আমার কথা কি তোমাদের কাছে ক্লিয়ার? তাহলে আজকে আমরা প্রথম অংশ, অর্থাৎ এটার ইন্ট্রোডাকশনটা আরও আছে, আমরা একটা ইন্ট্রোডাকশন সম্পাদন করলাম প্রথমত। তো এই পর্যায়ের পরে আমি তোমাদেরকে এখানে একটু আবার রিভিউ করাই দিই, যেহেতু আমরা কাজটা করতে যাচ্ছি। তাহলে তুমি অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় তোমার কাজটা খুব সহজ হয়ে যাবে, কিন্তু পেসিভ থেকে অ্যাক্টিভ করতে গিয়ে সেটা সহজ নাও হতে পারে। তো আমি এই পর্যায়ে বোর্ডের লেখাটা মুছে ফেলবো, মুছে আমি তোমাদেরকে একটা আরেকটা ধারণা দেখাবো। ওকে,
আমি একটু আগে যে কথাগুলি বলছিলাম সেই কথাগুলোকে আমি আবার রিপিট করব। আবার রিপিট করব মানে হলো, ধরো আমি অ্যাক্টিভ থেকে প্রথমে আমাদের কাজ হবে, 1 নম্বর কাজ হচ্ছে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব। তাহলে কি কি করব? অ্যাক্টিভ থেকে প্যাসিভ হচ্ছে এডিশন। এডিশন মানে কি? যোগ। এডিশন মানে যোগ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা যোগের কথা মনে রাখবো। কিসের কথা মনে রাখবো? যোগের কথা। কি কি যোগ করব? 1 নাম্বার এক্সট্রা টু বি। এক্সট্রা টু বি, প্রথমে আমরা যোগ করব এক্সট্রা টু বি। এডিশন যেহেতু বলছি যোগ, কি কি যোগ করবো অ্যাক্টিভ থেকে প্যাসিভে? এক্সট্রা টু বি গুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর কি আছে বলো দেখি? হ্যাঁ, না, সেগুলো কি টু বি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আরো আছে বি, বিং এবং বিন। 8টি। কয়টি? মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। এক্সট্রা টু বি এরা হচ্ছে এডিশনাল ইউজ হবে। এডিশনাল মানে কি? তোমার অ্যাক্টিভ ভয়েসের মধ্যে অক্সিলারি থাকতে পারে, নো ম্যাটার, থাকুক। থাকলে পরেও তোমাকে কি করতে হবে? এক্সট্রা টু বি গুলো ব্যবহার করতে হবে। এক্সট্রা টু বি গুলো কি করতে হবে? ব্যবহার করে। সেগুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এগুলো কোন জায়গায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, সেগুলো আমরা আলোচনা করব। সেদিকে আসো। দ্বিতীয়ত আমরা যে জিনিসটা যোগ করব সেটা হচ্ছে এজেন্ট। এজেন্ট মানে হচ্ছে প্রেপোজিশন। বেশিরভাগ ক্ষেত্রে বাই, টু, উইথ ইত্যাদি। এজেন্ট বা প্রেপোজিশন আমরা বসাবো, সেক্ষেত্রে বাই, টু, উইথ এগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রিপোজিশন মানে তো প্রিপোজিশন, অসংখ্য প্রিপোজিশন আছে, কিন্তু সাধারণত সবচেয়ে বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে বাই। এর বাইরে টু এবং উইথ সেটা হচ্ছে ভার্বের রূপ অনুযায়ী, যেমন নন কনক্লুসিভ বা ভার্ব অফ পারসেপশন যেগুলো আছে সেগুলোতে টু এবং উইথের ব্যবহার হয় পারসেপশনাল ভার্বগুলোর ক্ষেত্রে। তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের সময় যে জিনিসটাকে সামনে আনলাম সেটা হচ্ছে যোগ করব। কি কি যোগ করব? এক্সট্রা টু বি। সেটা হচ্ছে টেন্স এবং ভার্বের তোমার চাহিদা এবং সাবজেক্টের ধরন অনুযায়ী কি করতে হবে? আমার এমিজার ওয়াজওয়ার গুলো বসাইতে হবে। যেমন এমিজারটা কখন বসাবো আমরা? এমিজার বসাবো যখন বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, অর্থাৎ অক্সিলিয়ারি মুক্ত বাক্য। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি থাকে না, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এটা হচ্ছে কি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। তাহলে এখানে অক্সিলিয়ারি নাই, এই ক্ষেত্রে তুমি বাক্যটাকে যদি প্যাসিভ করতে যাও সেক্ষেত্রে কার সাহায্য নিতে হবে? এই 3টা ভার্বের যে কোনো একটাকে ব্যবহার করতে হবে। আমরা আবারও জানি যে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কি নেই? অক্সিলারি নাই। যেমন সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে কি নেই? অবজেক্ট নাই। তাহলে আমি কি করব? সেখানে ওয়াজ ওয়ারকে ব্যবহার করব। এবার আসো বিভার্ব। বিভার্বটা কিন্তু অনেক জায়গায় বসবে। বিটা অনেক জায়গায় বসে। কোন কোন জায়গায় বসতে পারে বি? বি কোথায় কোথায় বসতে পারে? বি বসতে পারে যেমন ধরো তোমার ফিউচার ইনডিফিনিট টেন্সে। আমরা সেটা দেখাবো, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো কোথায় কোথায় ব্যবহার হয়। বিভার্বটা বসে ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাছাড়া তোমার যতগুলো মোডাল ভার্ব, বিভিন্ন মোডাল ভার্ব দিয়ে তুমি বাক্য গঠন করবে না, মোডালের ব্যবহার যেখানে যেখানে হবে সেখানে বিভার্বটা আসবে। তারপর তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে যখন তুমি বদলাবে, প্যাসিভ করবে, ঠিক তখনও বিভার্বটা বি ব্যবহার করতে, বি শুধু বি, বি এটা ব্যবহার করতে হবে। বিংটা বসবে। 6টা কন্টিনিউয়াস টেন্স আছে, 6টা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তুমি কি করবা? বিভার্ব ব্যবহার করো। যদিও সবগুলো কন্টিনিউয়াস টেন্সের কি হয় না? প্যাসিভ হয় না। সবগুলো কন্টিনিউয়াসের কি হয় না? প্যাসিভ হয় না। এই যেখানে কন্টিনিউয়াস আছে, আইএনজি ফর্ম আছে, যতগুলো টেন্সের মধ্যে আমরা জানি 6টা টেন্সে অক্সিলারি আইএনজি যুক্ত হয়,
সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই কন্টিনিউয়াস টেন্সগুলোতে আমরা কি ব্যবহার করি? আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করি। সব জায়গায় এই বিংটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহৃত হবে। আর বিনটা হচ্ছে, তুমি জানো, তিনটা পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এই তিনটা পারফেক্ট টেন্সের মধ্যে কি করতে হবে? এই বিনটাকে ব্যবহার করতে হবে। তো আমরা এডিশনাল যে ইউজগুলো হয়, অর্থাৎ অতিরিক্ত যে ব্যবহারগুলো হয়, তার মধ্যে প্রথম দফায় আসতেছে কে? অক্সিলারি ভার্ব। এখানে কয়টি আমরা লিখলাম? 8টি। অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। আরেকটা মোস্ট কমন ইউজ, সেটা হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ আমরা যেটাকে অ্যাজেন্ট বলেছি, যেমন বাই, টু, উইথ। আমরা স্ট্রাকচার এবং এক্সাম্পলের মাধ্যমে সেই জিনিসগুলো একটু ক্লিয়ার হবো। তাহলে আমি এই অংশটুকু মুছে ফেলতেছি। এবার আমরা আলোচনা করব বিয়োগটা কি। এখানে আসতে যাচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। প্যাসিভ থেকে অ্যাক্টিভের মধ্যে যে ধারণাটা কাজ করবে, এবং আমরা এটা মাথায় রাখবো, সবসময় এটা খেয়াল রাখতে হবে, যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এটা হবে সাবস্ট্রাকশন, বা আমরা ডিলিট বলি, সোজা ডিলিটই বলি, ডিলিট। অর্থাৎ আমরা সাবস্ট্রাকশনও বলতে পারি, বিয়োগ বা বাদ দেয়া, এলিমিনেট করা, ফেলে দেয়া। তাহলে কি কি ফেলে দিব? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যেগুলো যোগ করছিলাম মূলত সেগুলোই ফেলে দেব। প্রথমত কি? এক্সট্রা টু বি। এক্সট্রা টু বি ভার্বগুলো ফেলে দেব আমরা। সেগুলো কোনগুলা? এম, ইজ, আর, এইগুলি আর কি। আর দ্বিতীয় হচ্ছে এজেন্ট। এজেন্টকে কি করব? ফেলে দেব। সেগুলো কি কি? বাই, টু, উইথ ইত্যাদি। এগুলো পরে যাবে। তাহলে ভয়েস চেঞ্জের মধ্যে আমরা এখন গুরুত্বপূর্ণ দুটি জিনিস জানলাম। একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে বিয়োগ। অ্যাক্টিভের সময় যোগ, প্যাসিভের সময় বিয়োগ। এবার আসো, এর সাথে নতুন আরেকটা জিনিস আমরা যোগ করব, এটা আমরা জানি। তাহলে এই জিনিসটা তোমরা বুঝে ফেলছো, অ্যাক্টিভ আর প্যাসিভের যে বিষয়টা। আমি তাহলে এটা মুছে দিতে পারি, তাই না? মুছে দিতে পারি। আমি এটা মুছে দিয়ে এখন আমি তোমাদের সাথে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পরিবর্তন বা চেঞ্জ। অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন, যেটা প্যাসিভ ভয়েসের মধ্যে খুবই একটা ভাইটাল একটা বিষয়, যেটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে। কারণ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, সেখানে চেঞ্জ কিন্তু আবশ্যক। তোমার সাবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু চেঞ্জ যে বিষয়টা বা পরিবর্তন যে বিষয়টা, এটা কিন্তু কখনোই বাদ যাবে না, পরিবর্তন হবেই হবে। তাহলে আমরা পরিবর্তনটা কি করব? প্রথমে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি কি পরিবর্তন হয় দেখি। 1 নম্বর, সাবজেক্টটি অবজেক্টটি স্থান বদল করে প্যাসিভে কি হয়? সাবজেক্ট হয়। তাহলে এখানে একটা পরিবর্তন আসছে, একটা বদল আসছে। 2 নম্বর হচ্ছে মেইন ভার্বের রূপের বদল হয়, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল হয়। কয়টা পরিবর্তন হইল? অ্যাক্টিভ থেকে প্যাসিভে দুটি পরিবর্তন। অবজেক্টটা স্থান বদল করে প্যাসিভ ভয়েসে সে সাবজেক্ট হবে। তৃতীয়ত হচ্ছে মেইন ভার্বের রূপ বদল করে সেটা পাস্ট পার্টিসিপল হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার আসো আমরা দ্বিতীয় যে জিনিসটা দেখবো, সেটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভের মধ্যে। প্যাসিভ থেকে অ্যাক্টিভে কি হয় দেখো। 1 নম্বর হচ্ছে
পেসিভের সাবজেক্টটি অ্যাক্টিভে কি হবে? পেসিভের সাবজেক্টটি পেসিভ ভয়েসের সাবজেক্টটি অ্যাক্টিভে কি হবে? অবজেক্ট। কি ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে কথাটা? পেসিভের সাবজেক্টটা কি হবে না ভুল হইতেছে? রাইট। হ্যাঁ, আমি শুধু লিখে যাবা, তোমরা শুধু দেখে যাবা, কোনো কিছু বলবা না, সেটা তো হবে না। পেসিভের অবজেক্টটি অ্যাক্টিভে সাবজেক্ট হবে। তাহলে এখানে একটা কি হলো? একটা পরিবর্তন হলো, তাই না? একটা পরিবর্তন, সেটা কি হয়েছে? স্থান পরিবর্তন। আমরা এটাকে বলি স্থান পরিবর্তন। পরিবর্তনগুলো হচ্ছে স্থান পরিবর্তন। এই প্রথমটা হচ্ছে স্থান পরিবর্তন, অর্থাৎ পেসিভের অবজেক্টটা অ্যাক্টিভের সাবজেক্ট হলো মানে স্থান বদল করলো। আর দ্বিতীয়টা হচ্ছে পেসিভের ভার্বের রূপ বদল হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল টি তার আগের অবস্থায় ফিরে যাবে। পেসিভ ভয়েসের মধ্যে যে ভার্বটা পাস্ট পার্টিসিপল থাকে, সেই পাস্ট পার্টিসিপল ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল ভার্বটা বদল হয়ে অর্থাৎ তার আগের রূপের মধ্যে চলে আসবে। তাহলে আমরা দুইটা জিনিস একদম ক্লিয়ার হলো আমাদের কাছে। একটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভের সময় যোগ করব, যোগের সাথে একটা জিনিস কি থাকবে? অ্যাড থাকবে, পরিবর্তন। যোগ প্লাস পরিবর্তন। অ্যাক্টিভ টু প্যাসিভ মানে যোগ প্লাস পরিবর্তন। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যোগ কি? এক্সট্রা টু বি, অর্থাৎ 8টা টু বি যুক্ত হবে, আর হচ্ছে এজেন্ট বা প্রিপোজিশন যুক্ত হবে। আর প্যাসিভ থেকে অ্যাক্টিভের সময় কি হবে? বিয়োগ হবে। অর্থাৎ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে জিনিসগুলো যোগ করেছিলাম, এক্সট্রা টু বিগুলো ডিলিট হবে, বাদ যাবে। আর যে এজেন্ট বা প্রিপোজিশন যোগ করেছিলাম সেটাও বাদ যাবে। ঠিক আছে না? আচ্ছা, তারপরে পরিবর্তনের কথা বলেছিলাম। পরিবর্তন, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি কি পরিবর্তন হবে? স্থান পরিবর্তন। প্রথম পরিবর্তনটা হচ্ছে কি? স্থান পরিবর্তন। স্থান পরিবর্তনটা কি? অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যেটা আছে, অবজেক্ট যেটা আছে, সেটা কি হবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তার মানে দুইজন তাদের স্থান বদল করবে। আমরা যেটা দেখেছিলাম 123 321 হবে, অর্থাৎ 1 3-এর জায়গায় যাবে, 3টা 1-এর জায়গায় আসবে। আরেকটা স্থান পরিবর্তন ছিল কি? তোমার ভার্বের রূপের পরিবর্তন। ওকে, গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভে। এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভের সময় যে পরিবর্তনটা, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের মধ্যে যে অবজেক্টটা ছিল, যদি থাকে, না থাকলে তোমাকে যুক্ত করতে হবে, সেই অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। তারপর মেইন ভার্বটা যেটা ফার্স্ট পার্টিসিপল ছিল, সেই ফার্স্ট পার্টিসিপল রূপটাকে কি করতে হবে? আবার তার রিটার্ন করে তার আগের রূপে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাহলে দুইটা পরিবর্তন হলো। একটা হচ্ছে অবজেক্ট এবং সাবজেক্ট তার নিজস্ব জায়গা বদল করলো, পরিবর্তন হলো। আর একটা হচ্ছে মেইন ভার্বের রূপের পরিবর্তন হলো। তাহলে আমরা এবার উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু নিশ্চিত করে দিতে। আমরা এক্সাম্পল দিয়ে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন সহজ একটা এক্সাম্পল দিই আমরা এবারে। এক্সাম্পলটা হচ্ছে এরকম, মনে করে প্রথম বাক্য করে লিখি, রবি রাইটস এ লেটার ডেইলি। এটাকে তুমি যদি প্যাসিভ করো, কিভাবে হবে? এ লেটার, না, অতিরিক্তটা পরে থাকবে, এটা পরে আসবে। এ লেটার, এটা রাইটস কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা এডিশনাল কাকে নিব? ইজ কে নিব। এ লেটার ইজ, মেইন ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে না, রিটেন, একটা এজেন্ট যুক্ত হবে বাই, এবং অ্যাক্টিভের সাবজেক্ট রবি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসবে। ওকে, এ লেটার ইজ রিটেন বাই রবি। 2 নম্বর, একদম সহজ একটা উদাহরণ দিই আমরা, আই ইট রাইস। হ্যাঁ,
রাইস ইজ ইটেন বাই মি। 3 নম্বর একটা উদাহরণ দিই। আমরা কিন্তু এখন পর্যন্ত যা উদাহরণ দিতেছি সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা করতেছি আমরা। তারপর ধরো she prepares her lessons daily। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সব সময় জিনিসটা করব আমরা। যদিও পরীক্ষার খাতার মধ্যে দাগ দেব না, কিন্তু মনে মনে দাগ দিব। আমরা আগে শনাক্ত করব। সবসময় সাবজেক্ট, ভার্ব, অবজেক্টটাকে কি করব আমরা শনাক্ত করে নিব। তাহলে হার লেসন্স তো প্লুরাল না? প্লুরাল কিনা? প্লুরাল। তাহলে কি বসবে? আর। হার লেসন্স আর প্রিপেয়ার্ড। মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল হবে প্রিপেয়ার্ড ডেইলি বাই শির। অবজেক্ট হচ্ছে কি? হার। এটা শেষেও রাখা যায়। মনে করো হার লেসন্স আর প্রিপেয়ার্ড বাই হার ডেইলি, ডেইলিটাকে পরেও রাখা যায়, সমস্যা না। আমরা দিছি এখানে, এটা অ্যাডভার্ব, তোমার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। তাহলে হার লেসন্স আর প্রিপেয়ার্ড ডেইলি বাই হার। এই যে আমরা কমন এক্সাম্পলগুলোতে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যেই তথ্যটা আমরা আগে দিয়েছিলাম, যেটা হচ্ছে 1, 2, 3, এটা পরিবর্তন হয়ে 3, 2, 1 আসলো। তাহলে ভার্ব কিন্তু তার জায়গা কখনোই বদল করে না। ভার্ব কিন্তু স্থান বদল করে না। তোমার সাবজেক্ট এবং অবজেক্ট নিজস্ব জায়গা বদল করতে পারে, কিন্তু কখনো মেন ভার্ব তার জায়গা বদল করবে না। সে কি বদল করবে? তার রূপ বদলাবে। আর আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের মধ্যে প্রধান কাজই হচ্ছে রূপের বদল। কার রূপের বদল? মেন ভার্বের রূপের বদল। কি করা যাবে না? অর্থ বদল করা যাবে না। মূল থিমটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, আমি মনে করি। তাহলে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে যে পরিবর্তন করতে গিয়ে যেন আমি বাক্যের অর্থকে বদল করে না ফেলি। ওকে, সবাইকে ধন্যবাদ।